নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডে, সঙ্গে আছে আমি সুস্মিতা। সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর বিজেপিতে যে সম্মান পেয়েছেন, অন্য কোনো রাজনৈতিক দলে গিয়ে তা পুনরুদ্ধার করতে পারবেন না। আজ বৃষ্টি স্নাত দুপুরে উধারবন্দে বিজেপি নির্বাচনী কার্যালয়ে সেই মন্তব্য করেন শিলচর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। দলীয় কার্যকর্তাদের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে উধারবন্দে এসে পরিমল বলে, প্রাক্তন উপাধ্যক্ষের দল পরিবর্তনে সোনাইয়ে দলের কোনো ক্ষতি হবে না। 21-এর বিধানসভা নির্বাচনে তার পরাজয়ের জন্য আপনাকে দায়ী করেছেন আমিনুল, এ ব্যাপারে কিছু বলবেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে পরিমল বলেন, কোন নেতা বিভ্রান্ত হয়ে যখন জনপ্রিয়তা হারায় তখন এ ধরনের কথা বলে থাকেন। তার পাল্টা প্রশ্ন শুনেছি আমিনুল হজ করেছেন, তাই আল্লাহকে স্মরণ করে তিনি কি একথা বলতে পারবেন? পরে দলীয় কার্যালয়ে কার্যকর্তাদের সাথে সভায় মিলিত হন শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী। সবাই শতাধিক কংগ্রেস কর্মী গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। উপস্থিত ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম, মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক উমাশঙ্কর ভট্টাচার্য, সম্পাদক প্রদ্যোৎ চক্রবর্তী সহ সভাপতি স্বরূপ দত্ত, প্রাক্তন জেলা পরিষদ সদস্য প্রবল চন্দ্র, প্রাক্তন এপি সভানেত্রী সুনন্দা কর্মী, যুব মোর্চার সভাপতি অর্ণব ভট্টাচার্য, জেলা বিজেপি সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, কৃষ্ণজীবন দেবনাথ, উধারবন সমষ্টির প্রভারী নীলাভ মৃদুল মজুমদার সহ অন্যান্যরা। উধারবন থেকে শিবাজি ধরের রিপোর্ট, নববার্তা টুডে। কিসে যাও নাইলে আমরা মাই খাই আমরা দিয়ে কি করব টেস্ট করো পরিমল দা হুলি কে माता की जय, भारत माता की जय, भारत माता की जय। নির্বাচন ঘোষণা করা হয়েছে। আমরা দলীয়ভাবে একটা সংকল্প নিয়েছিলাম, আমাদের এই শিলচর লোকসভা কেন্দ্রে 23টা আমাদের সাংগঠনিক মণ্ডল আছে, আর এই 23টা মণ্ডলেই মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে সবার আশীর্বাদ নিতে এসেছি। আজকে 23টা মণ্ডলে আমাদের কার্যকর্তাদের সঙ্গে সাক্ষাতের কাজ শেষ। উদারবন্দে এলাম, মা কামাখ্যার মা কাছাকান্তির আশীর্বাদ নিয়ে আমাদের এই কার্যালয়ে এসেছি। এটা নির্বাচনী কার্যালয়। এখানে এই মণ্ডলের যারা বুথ স্তর থেকে আরম্ভ করে শক্তি কেন্দ্র এবং আমাদের মণ্ডল কমিটির কর্মকর্তারা আছেন, তাদের আশীর্বাদ নিয়ে আমরা আগামীতে আমাদের মনোনয়নপত্র জমা দেব। আমরা জমা দেব ঈশ্বরকে স্মরণ করে, আমাদের দলের উপর ভরসা রেখে, যে আমরা এই নির্বাচন সমষ্টির থেকে আগামী দিনে নির্বাচনে জয়ের মুকুট আমরা মোদিজির ঝুলিতে উপহার দেব। এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি। আপনি কি মনে করেন আপনার প্রতিদ্বন্দ্বী কে হবে? দেখুন, এই মুহূর্তে শুনেছি বিভিন্ন রাজনৈতিক দলের নাম। এই ক্ষেত্রে এরকম মনে হয় যে মাঠটা একেবারে শূন্য মাঠ, কাজেই আপনি কি ওয়ান সাইড গোল মনে করছেন? কে হবেন বুঝতে পারি না। দেখা যাক নির্বাচনে। আপনারা জানেন যে মনোনয়নপত্র জমা হওয়ার পরে, অ্যাকসেপ্ট হওয়ার পরেই বোঝা যাবে কোন দল কোন প্রার্থী আসেন। কিন্তু আজকের দিনে এভাবে মনে হচ্ছে শ্রদ্ধার মোদিজি বিগত 10 বছরে যেভাবে সমগ্র ভারতবর্ষকে বিশ্বগুরুর পর্যায়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস করেছেন, আমাদের আজকের দিনের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় এবং 16 থেকে আমাদের সরকার আরম্ভ হয়েছে, সর্বানন্দ সোনোয়াল মহোদয়ের নেতৃত্বে যেভাবে আসাম এগিয়ে যাচ্ছে, আর বিভিন্নভাবে সমাজের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো দেখে সরকার কাজ করে যাচ্ছে, এই ক্ষেত্রে আমার মনে হয় যে এবারের নির্বাচন সঠিক অর্থে যদি বলতে হয় তাহলে বলতে গেলে
খোলা মাঠে ভারতীয় জনতা পার্টি যত ইচ্ছা আমরা গোল দিতে পারি। আপনাদের একজন সতীর্থ বিধায়ক কংগ্রেসে যোগ দিলেন, সোনাই প্রাক্তন আমিনুল বিধায়ক। হক, এই কি সম্বন্ধে বলবেন আপনার আপনি এই প্রতিক্রিয়া ব্যাপারে? কি? এখানে আমিনুল দেখুন, হক যোগ আমার দিলেন, বলার এই সম্বন্ধে কিছু আপনার নেই, প্রতিক্রিয়া। কারণ নির্বাচনের আগে বিভিন্ন দল থেকে মানুষ যারা রাজনীতি করেন বিভিন্ন সময়, সবার হয় না এরকম, একজন থাকেন, সব দলেই থাকেন যারা অন্য দলে যোগ দেন। কাজে এক্ষেত্রে আমার বলার কিছু নেই। ভারতীয় জনতা পার্টিতে তিনি যে সম্মান, যে সমাদর পেয়েছিলেন, আমার মনে হয় এটাই ওনার শেষ সম্মান। আর মনে হয় ভারতবর্ষে এমন কোনো রাজনৈতিক দল নেই যে দলে তিনি যোগদান করলে পরে এই সম্মান যেটা পেয়েছিলেন আবার পুনরুদ্ধার করতে পারবে। সোনাই কি আপনার কোনো ক্ষতি হবে না এর জন্য? আমার কোনো জায়গায় ক্ষতি হবে না। মনে হয় উনার যে মনে মনে সুপ্ত যে রাজনীতি ছিল, এই রাজনীতির প্রকাশ ঘটেছে। কাজে এই ক্ষেত্রে আমার মনে হয় হয়তোবা আমরা লাভবান হব। গুয়াহাটিতে বিভিন্ন চ্যানেলে উনি আপনার দিকে তীর দেখেছেন, কি বলবেন আপনি উনার হারের জন্য 21-এ? দেখুন, মানুষ যখন বিভ্রান্ত হয়, মানুষ যখন রাজনীতির ময়দানে জনপ্রিয়তা হারায়, কাজেই বিভিন্নভাবে কথা বলে থাকেন। উনি শুনেছি, জানি আমি যে তিনি হজ করেছেন, তিনি হাজি। কাজেই উনার আল্লাহকে স্মরণ করে যদি এই কথাগুলো বলেন তাহলে ভালো লাগবে। ধন্যবাদ।